আমার ফ্রেন্ডদের সাথে যে আমি একটা টাইম স্পেন্ড করব। হ্যাঁ জামাই ঘরে যে ফ্রেন্ড লাগে টাইম স্পেন্ড করা লাগবে। তোর বিয়ে দিছিল কে ডাই? কেন ফ্রেন্ডদের সাথে কেন বের হতে হবে? আমি তো তোমাকে ঘুরতে নিয়ে যাব। হাজবেন্ডে ঘুরতে লই যাবে ভালো তো, খুশি অনেক কালে মারির দাঁত করে বাইর করিয়া আসছে দেন। পরে আমি যখন বললাম যে দেখেন আমি আপনি আমার হাজবেন্ডের সাথে আমি যতই ঘুরি না কেন আমার ফ্রেন্ডদের সাথে যে আমি একটা টাইম স্পেন্ড করব। হাজবেন্ডের লগ গল্লে বলে হইবে না, ফ্রেন্ডের লগে আবার টাইম স্পেন্ড করতে হইবে। বাইরে না মাতারি কমের সিনাল। আমার ফ্রেন্ডদের সাথে যে আমি একটা টাইম স্পেন্ড করব। হ্যাঁ জামাই ঘরে যে ফ্রেন্ডের লগে টাইম স্পেন্ড করা লাগবে। তোর বিয়ে দিছিল কে ডাই? জানি না। তোর তো মাতারি বিয়া না হইয়া হতাশায় হুগাইয়া সিকে হইয়া মরিয়া যাওয়া উচিত আছে। আমার ফ্রেন্ডদের সাথে যে আমি একটা টাইম স্পেন্ড করব। তুমি মাতারি যা কওয়া সমাজে খাড়ে না। তুমি মানু হইয়া জন্মগ্রহণ না করিয়া একটা কেডিকুত্ত হইয়া জন্মগ্রহণ করলে তবে হ্যাঁ সমাজের কোনো মানে না। কিছু ওলা বিলই তো তোমার এই কথা মান্য নিলেও নিতে পারতে। মানুষ রে বাবা। আমার ফ্রেন্ডদের সাথে যে আমি একটা টাইম স্পেন্ড করব বা আমি ফ্রেন্ডদের সাথে যে একটা হাসি দিব। মাগো মা, ওরে মাওলা রে, ফ্রেন্ডের লগে আবার হাসিও দেবে। তোর মাথা নষ্ট। এ তো বহুত কষ্ট, ঘরে বাইরে ব্যাপক মানসিকে হ্যান্ডেল করতে হয়। এক কথায় আভাই একটা হোম সার্ভিস অথবা কইতে পারেন বিপদের কোলবালিশ নিজেকে জনতার মাঝে বিলাইয়া দেয়। কথা সত্য। ফ্রেন্ডদের সাথে যে একটা হাসি দিব। তুই তোর জামাইর লগে আসবি, আস্তে আস্তে কাপড় সাজে সব খুলে লাবি, খালি জাঙ্গেটা বেঁধে থাকবে যাতে বাহির দিয়ে কেউ আবার উক্কা না দেয়। বলেন কি? জামাই থাকতে ফ্রেন্ডের লগে আসার তো কোনো দরকারই পড়ে না মাতারি। আমার বোঝা শেষ, তোমারে খালি মুগুইরে টানে। ফ্রেন্ডদের সাথে যে একটা জোকস শেয়ার করব। তুই যোগ ক, হাফ ক, কুচ্ছে ক, সব হাজবেন্ডের লগে ক। ফ্রেন্ডদের সাথে যে একটা জোকস শেয়ার করব সেটা তো আমি আপনার হাজবেন্ডের সাথে তো কখনোই করতে পারবো না। হ্যাঁ আমার হাজবেন্ডে কি যোগ ধরায় হ্যাঁ লগে যে কইতে পারবেন না। ফ্রেন্ডদের সাথে দেখা করা যাবে না। তোমার যদি মন চায়, খুব বেশি মন চায়, তুমি তাদেরকে বাসায় ডাকবা, বাট বাইরে যেতে পারবা না। উত্তম কথা কইছে। আমের বন্ধুগুলো লাগে সিলমিল কাউ আশা আসি যা করা লাগে বাসায় ডাক কেন করবেন। আমার হাজবেন্ড পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আমি পাইছেন, আমের কপাল ভালো। পুরো আল্লাহ নিচে চলেন, কথা সত্য। তারপরেও যেহেতু আমি খুশি না, হলে সমস্যা একটাই, পরকীয়া সমস্যা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ঠিকই কইছি, খোঁজ নিয়ে দেখেন, প্রমাণ পাইলেও পাইতে পারেন না। তবে মাতারি কিন্তু ট্যালেন্ট আছে, সে তার হাজবেন্ডকে কথাই বলতে দেবে না যদি আবার হে ধরা খাইয়া যায়। আপনি কি দোকান আচ্ছা ভাই, থামাতে সে পারবেন? যদি আসে তাহলে আপনি তাকিয়ে আনেন, তাহলে এখানে আমি না না না, আমি যাই হোক, এই ভিডিও দেখে একটা জিনিস আমরা স্পষ্ট বুঝতে পারছি, তাহলে এই সমাজে এখন এমন কিছু মেয়ে আছে যাদের একমাত্র সম্বল, একমাত্র মূলধন মানুষের আবেগ আর সিম্পিথি।